নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা আছি মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে। ইতিমধ্যে আপনারা জানেন রাত পার হলেই 629তম বর্ষের ঐতিহাসিক এই জগন্নাথ মহাপ্রভুর রথের টান পড়বে। তো ইতিমধ্যে আজকে থেকেই পুরোপুরি একদম প্রস্তুত নিয়েছেন এবং সেই কার্যত ইতিমধ্যে উপস্থিত রয়েছেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা। কি বলবেন, আজকে 629তম বর্ষের কালকে রথ টান পড়বে এবং তা নিয়ে একটা জনসমুদ্রের একটা আশা ভরসা করা হয়েছে, কী বলবেন? শ্রীরামপুরে মাহেশের রথ পুরীর পরে দ্বিতীয় স্থান, আমরা সবাই জানি। এটা ঐতিহ্যমণ্ডিত রথ, 629 বছর ধরে আগামীকাল পদার্পণ করবে। এটা আমাদের সকলের গর্ব এবং আমাদের সবচেয়ে গর্ব এরকম জগন্নাথ ধামে আমরা বসবাস করি এবং নীলাচল চৈতন্য বলে গেছেন এই জায়গাটাকে, এই ধামে। অতএব এটা আমাদেরকে গর্ব ভালোভাবেই কালকে হবে, বিপুল সমাগম হবে। যারা আসেন তারা নিশ্চয়ই আসবেন এবং এটা আমাদের কর্তব্য। যারা আসছেন তাদেরকে আমাদের সাদর অভিনন্দন থাকবে, সাদর আমন্ত্রণ জানাবো। তাদের জন্য পৌরসভা যা যা করণীয় সেবা করার বা যা যা কাজ করার সেটা পৌরসভা নিশ্চয়ই করবে। অতএব এখানে আমরা সবাই মিলে জগন্নাথ দেখে সবাই প্রণাম করি। সবাই থাকুন। জগন্নাথ এখানেও আছেন, পুরীতেও আছেন, দীঘাতেও আছেন, সব জায়গায় জগন্নাথ আছেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রাত পার হলেই দেখা যাচ্ছে যে জগন্নাথ মহাপ্রভুর যে রথের টান পড়বে, তার দরুন রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন দীঘাতে। তো কী মনে করছে যে এবার কি এই মাহেশ জগন্নাথ মন্দির কি রথ কি ছাপিয়ে যাবে? না, নিশ্চয়ই ভালো হবে। জগন্নাথের মাহেশের রথ যেমন হয় তেমনই হবে, কোনো অসুবিধা হবে না। নতুন দর্শকের উদ্দীপনায় তারা মাহেশে অনেক দর্শনার্থী গেছেন, অনেক ভক্তকুল গেছেন, দীঘায় প্রচুর সমাগম হয়েছে এবং বিগত দিনেও মাহেশের রথের টান দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডোরির টান দিয়েছেন এবং প্রত্যেক বছর ইস্কনে কলকাতার ওখানে থাকেন, কলকাতায় রথের টান দেন এবং উনি সনাতনী, যে শুধু আজকে নয় তা নয়, ওনার বাড়িতে কালী পুজো হয়, নিজে উপোস করে নিজের হাতে পুজো করেন, নিজে ভোগ রান্না করেন। অতএব ওনাকে এই সার্টিফিকেট দিতে হবে না উনি সনাতনী কিনা, উনি সর্বদা সনাতনী ধর্মকে, সব ধর্মকে উনি শ্রদ্ধা করেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি শুনতে পারলেন যে এই মাহেশের যে রথযাত্রা নিয়ে বেশ একটা যে উচ্ছ্বাস, তো সরাসরি শ্রীরামপুরের যে পৌরপ্রধান গিরিধারী সাহা বললেন এবং আমরা সরাসরি শুনে নেবো যে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন সন্তোষ কুমার সিং, ওনার কাছ থেকে আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করবো যে এই যে পুরীর যে রথের একদিকে রথ ধাম বলা হয়েছে এবং এদিকে আবার রয়েছে দীঘার রথযাত্রা। তো একটা ধাম নিয়ে বেশ একটা সমালোচনা উঠছে এবং সমালোচনা ঝড় বয়ে চলেছে। এই ধাম নিয়ে কি বলবেন? ধাম নিয়ে যাই ঝড় উঠুক, প্রভু যখন এসেছেন প্রভুই সেটা ঠিক করে দেবেন। আর প্রভুর ওপরে ছেড়ে দিন, একটাই বলুন কথা, জয় জগন্নাথ। উনি ঠিক করে দেবেন যে কোনটা কি আছে। প্রভুর ওপরে আমাদের বিশ্বাস আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের রথের নিয়ে বেশ প্রস্তুতি একটা সময়ের মধ্যে রয়েছে। তার মধ্যে মাহেশের এই জগন্নাথ মন্দির 629তম বর্ষে কি মনে করছেন যে এবার ছাপিয়ে কোথায় কি যাবে, এবার জনসমুদ্রে কোথায় বইবে? প্রচুর জনসমুদ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সাংসদকে বলেছেন যে কালকে এসে এখানে ওনার প্রসাদ হবে, এখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভোগ যাবে। উনি এইখানটাও লক্ষ্য রাখছেন, ফোন করে পিয়াল অধিকারীর কাছে খবর নিয়েছেন কীভাবে কাজ এগোবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই সব জায়গায় সব কাজ করে, আগামী দিনও করে যাবে। সাধারণ মানুষের তো একদম জনসমুদ্রে এখানে বইবেই। তো তাদের সেই সমস্ত সাধারণ মানুষের জন্য কি এমার্জেন্সি থেকে শুরু করে জরুরি সব অ্যাডমিনিস্ট্রেশন পুরো টাইট আছে। প্রশাসন, ডিএম, সিপি, এসপি, লোকাল প্রশাসন সবাই প্রস্তুত, সবাই তৈরি এবং জনগণ তৈরি এবং যুবক ছেলেরাও তৈরি। তাদের আলাদা জার্সি করে 100 জনের টিম তৈরি হয়েছে যারা রথে দড়িতে টান দেবে। তাহলে এবার কি বলবেন সকলের জন্য আসুন মাহেশ এখন শ্রীরামপুর আরও পর্যটন স্থল হয়েছে। দীঘায় যেভাবে যাচ্ছেন, পুরীতে যেভাবে যাচ্ছেন, আগামী দিনে মানুষের ঢল শ্রীরামপুরেও নামবে।